অন্ধকার মন্দির, প্রদীপের আলোয় ধোঁয়া ভাসছে। হঠাৎই দেখা যায় পুরো শরীর সিঁদুরে রাঙানো এক ব্রহ্মচারী দাঁড়িয়ে ভগবান রামের সামনে। রামচন্দ্র বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে বলেন, হনুমান, তোমার এই রূপ কেন? দেবতারা সবাই স্তব্ধ, পৃথিবীও যেন থমকে গেছে। যে কাহিনী শুনলে মানুষের চোখে জল আসে, আবার হৃদয়ে ভক্তিতেও ভরে ওঠে, আজ আমরা জানব এই লুকানো বিস্ময়কর কাহিনী। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। সব দেবতার মধ্যে ভক্তির প্রতীক যদি কাউকে বলা হয়, তিনি শ্রী হনুমানজি। তাঁর শক্তি, তাঁর ত্যাগ আর তার একনিষ্ঠ ভক্তির কারণে অনেক স্থানে তাঁর মূর্তিতে লাল অথবা কমলা রং দেখা যায়। কিন্তু এর কারণ কি? এর পেছনে কি রয়েছে? এর পেছনে রয়েছে এক গভীর পুরাণ রহস্য। রামায়ণের কাহিনীতে বলা হয়, একদিন হনুমানজি রাম সীতাকে মন দিয়ে লক্ষ্য করেছিলেন। তিনি দেখলেন রামজি সীতা দেবীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। কৌতূহলী হয়ে তিনি একদিন সীতামাকে জিজ্ঞেস করেন, রামজি কেন আপনাকে সিঁদুর পরিয়ে দেন? আর আপনিই বা কেন প্রতিদিন সিঁথিতে সিঁদুর দেন? এই কথা শুনে সীতামা হাসি মুখে উত্তর দেন, রামজির দীর্ঘায়ু এবং সুখের জন্য আমি প্রতিদিন সিঁথিতে সিঁদুর দিই। এই ঘটনা শুনে হনুমানের ভক্তি শতগুণ বৃদ্ধি পেল। তিনি ভাবলেন যে এইটুকু সামান্য সিঁদুরেই যদি রামজির মঙ্গল হয়, তাহলে পুরো শরীরে সিঁদুর লাগালে রামজির অসীম কল্যাণ হবে। এই ভাবনা থেকেই তিনি সারা শরীরে সিঁদুর মেখে রামজির সামনে হাজির হলেন। দৃশ্য দেখে রামজি বেশ অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন, তোমার এই অবস্থার কারণ কি? তোমার এই রূপ কেন? সব শুনে রামজি এতটাই মুগ্ধ হলেন যে তিনি বললেন, তোমার ভক্তির তুলনা পৃথিবীতে আর কারণ নেই। সেই ঘটনা থেকেই হনুমানজির গায়ের রং লাল অথবা কমলা রঙের, যেটা ভক্তির প্রতীক হয়ে দাঁড়ায়। লাল রং মানে শক্তি, সাহস আর ত্যাগ, আর সর্বোপরি অদ্বিতীয় ভক্তি। শক্তির দেবতা হনুমান। তাই আজও মন্দিরে হনুমানজির রূপ লাল অথবা কমলা রঙের দেখা যায়। তার মূর্তির উপর সিঁদুর আর ঘৃতের অঞ্জন দেওয়া হয়, কারণ তার লাল রূপই ভক্তির সর্বোচ্চ প্রতীক। হনুমানজির লাল রং শুধু সিঁদুর নয়, এটা ভক্তির আগুন, যা কখনো নিভে যায় না।